গরিবেরা রাজনীতি কেমনে করবে, দুইটা নজির আছে আসলে। অত গরিব না হইলেও অত পয়সা নাই, এই অর্থে একজন হলো তাসনিম জারা আর একজন হলো হাদি। দুজনেই বাইরের থেকে বেশ পয়সাপাতি পাইছে। ওইটাও এক ধরনের চান্দাবাজি। চান্দাবাজি কথাটার ভিতরে যে গায়ের জোরে পয়সা নেওয়া, দিতে বাধ্য করা, সেই যে ব্যাপারটা, এটা তো ওই জায়গায় ছিল না, এই জন্য এটার আর চান্দাবাজি বলা হয় না। কিন্তু চান্দাবাজি এমনিতে নেগেটিভ কথা হওয়ার কথা না। চান্দাবাজি তো একটা ভালো জিনিসই। সেটা হচ্ছে যে মসজিদ করার জন্য করে, এতিমখানার জন্য করে, রাজনীতির জন্য করে। তো রাজনীতির জন্য তাসনিম জারা আর হলো হাদি, এই দুইজন একটা সাকসেসফুল চান্দাবাজি করতে পারছিল। কিন্তু ঝামেলা হলো 5ই আগস্টের পরে পরে কিছুদিন পর্যন্ত ছাত্রদের এরকম একটা ইমেজ ছিল, তাদের কাছে তাদেরকে মানুষজন চান্দা দিত, এমনিতেই দিত। কিন্তু আস্তে আস্তে তাদের ইমেজ খারাপ হয়েছে, সেটা মিডিয়ার কারণে হোক বা তাদের নিজেদের কায় কারবারের জন্য হোক। এখন অনেক মানুষই বিশ্বাস করে তাদের অনেকের কোটি কোটি টাকা। ফলে হাদি তাসনিম যারা যেরকম মানুষের একটা দান খয়রাত, সদকা, ফিতরা, জাকাত এগুলো পাইছিল, সেই জিনিস আসলে এনসিপির লোকজন আর পাবে না। তো তাইলে তারা আসলে রাজনীতি করবে কেমনে? এনসিপির এখনকার কিছু লোকজন তারা আসলে রাজনীতি করতে পারতেছে ওইরকম গায়ের জোরের চান্দাবাজি ছাড়াই। গায়ের জোরের চান্দাবাজি করার অপশনও নাই। বিএনপি সরকার এখন আর কেমনে করবে? তো এরকম পারতেছে উপরের দিকের কয়েকজন, তার ভিতরে একজন হলো হাসনাত। তো হাসনাত কিছুদিন আগে একটা ভিডিওতে নিজেই বলতেছিল যে ফেসবুক থেকে তার 4 লাখ 4.5 লাখ টাকা আসছে কোনো এক মাসে। তো তার মানে হচ্ছে যে সে তার যে অ্যাক্টিভিজম, এক নাম্বার হলো সেটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে অনলাইনে সে করতে পারতেছে, এবং সেইখানে কোনো খরচ তো হয়ই না তার, উল্টা তার আসলে পয়সা কামাই হয়, যেটার আমি বলতেছি ভিউ ব্যবসা। তো তার মানে হচ্ছে হাসনাত তার অ্যাক্টিভিজমকে ভিউ ব্যবসায় কনভার্ট করতে পারছে। এইটা এনসিপির আরও 2-4 জন পারবে, যেমন ধরেন আসিফ, নাসির, তারপরে হয়তো আক্তার, হয়তো কদ্দুর পর্যন্ত তুষার পারতে পারে, সার্জিস, হ্যাঁ, হান্নান মাসুদ পারতে পারে। যারা এমপি তাদের তো অলরেডি তারা তো আসলে একটা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার কারণে বা পাবলিক যে তাদের যে পয়সা দেয় রাষ্ট্রের মাধ্যমে, সেই কারণে তারা তাদের মানুষকে প্রোভাইড করতে তারা পারে। মানে হচ্ছে যে বিভিন্ন জন, তার এলাকার মানুষজন যখন তার মদত চায় তখন তারা মদত দিতে পারে। এরকম ধরলাম যে এনসিপির উপরের দিকের 10-15, বড়জোর 20 জন পারল, বাকিরা কেমনে হবে? 20 জন যদি যায় তাহলেও সিট থাকে কত? 280টা। এই 280 সিটে বড় বড় লিডার কেমনে হবে? যারা আগামী নির্বাচনে তারা যে মোর্চা বানাইছে, জামাত, এনসিপি, খেলাফতি মজলিস, তারা যে বানাইছে, এরপরে যদি চরমনাইও আসে, তাইলে কেমনে ওই মোর্চার ভিতরে এবছর পাইছিল 30টা, আগামী বছর কি 30টা পাবে? মানে হলো যে এই যে 20 জন যারা হচ্ছে তাদের অ্যাক্টিভিজমকে ভিউতে কনভার্ট করতে পারছে, ভিউ ব্যবসা বানাইতে পারছে, করতেছে অ্যাক্টিভিজম, মানুষের কাছে এটা মনে হচ্ছে, কিন্তু আসলে তাদের পয়সা কামাই হচ্ছে, এবং অ্যাক্টিভিজমের যে খরচ, সেটার জন্য সে খরচও কম হইতেছে আসলে, কারণ তাদের মাঠে ময়দানে কম যাইতে হয়, অনলাইনে করলেই তাদের হইতেছে। এটা একটা রিস্কও আছে। রিস্কটা হচ্ছে যে একটা সময় দেখা গেল যে অ্যাক্টিভিজমের জন্য, পলিটিক্সের জন্য অ্যাক্টিভিজম করতেছে না, তারা করতেছে ভিউ ব্যবসার জন্য। ফলে তাদের অ্যাক্টিভিজম একটা বাকওয়াজি হয়ে উঠতেছে আর কি, এবং গরম গরম কথাবার্তা বলতেছে, কিন্তু আসলে হয়তো দেখা যাচ্ছে যার বিরুদ্ধে বলতেছে তারে আবার গিয়ে বলতেছে যে ভাই কিছু মনে করেন না, এটা তো আসলে পয়সাপাতির জন্য এটা করতেছে, ভিউ ব্যবসা, ভিউ ব্যবসা। ফলে এটা একটা মিউচুয়াল একটা ঘটনা হইতে পারে। তার মানে হচ্ছে যে অ্যাক্টিভিজমই আর নাই তাদের মনের ভিতরে। এখন চিন্তার বিষয় হচ্ছে যে বাকি যে 280 সিটের যে আছে, সেইখানে বড় বড় লিডার হবে কেমনে, যাতে তাদের মোর্চার ভিতরে আগামী নির্বাচনে তারা নমিনেশন পাবে। আমি তো কোনো সম্ভাবনা এখনো দেখতেছি না। মানে হলো যে ওই লোকগুলার তার তো প্যাটই চলে না, সে অ্যাক্টিভিজম কেমনে করবে? কারণ এবং তার অ্যাক্টিভিজম করতে হবে মাঠে ময়দানে। বাংলাদেশে যারা পলিটিক্স করে তাদের কাছে সাধারণ মানুষের আশা হলো একটা চা খাওয়াবে, একটা বিড়ি খাওয়াবে, ঢাকায় আইসা একটা বিপদে পড়ছে বা হচ্ছে যে ডাক্তার দেখাইতে আসছে,
তার একটা থাকার জায়গা দরকার, একটা আইসিইউতে তার একটা বেড দরকার, এটা ফোন দিয়ে ইয়ে করবে। এইখানে রাষ্ট্র যেহেতু আমলাতন্ত্রের হাতে বন্দী, জনগণ আমলাতন্ত্রের হাতে বন্দী, ফলে পলিটিশিয়ানদের কাছে মানুষের আশা হলো তারা মানুষের জীবন একটু ইজি করে দিবে, হয়তো পয়সা খাবে কিন্তু একটু ইজি করে দিবে। কিন্তু এনসিপির তো আসলে অন্তত যে কয়জন এমপি তা বাদে বাকিদের কারো তো সেই তাকতও নাই। বিএনপি ক্ষমতায়, তাদের ফোনে তো কামও হবে না, নিজেদের পয়সা নাই, নিজেদের প্যাটই চলে না, ভিউ ব্যবসা করতে পারতেছে না, তাইলে তারা পলিটিক্স এবং অ্যাক্টিভিজম কেমনে করবে? এবং ব্যাপারটা এনসিপির মামলাও পুরোপুরি না, মানে এই অর্থে যে কেবল এনসিপিই না, ওভারঅল যদি আমরা চিন্তা করি গরিব মানুষ কেমনে রাজনীতি করবে, সেইটা নিয়ে আসলে বিরাট চিন্তা ভাবনার দরকার আছে। এবং এখনো পর্যন্ত আসলে কোনো আশা দেখা যাচ্ছে না। যেইভাবে অন্যান্য বহুদলের চাঁদাবাজিকে, গায়ের জোরের চাঁদাবাজি এমনকি, সেইটার অল্টারনেটিভ হিসাবে হাসনাতরা ভিউ ব্যবসাকে দাঁড় করাইতে পারছে এবং তারা আমরা চাঁদাবাজি করি না এরকম হচ্ছে যে একটা দেমাগ দেখাইতে পারতেছে। এই দেমাগটা তো বাকি যে 280 আসন তারা আসলে দেখাইতে পারবে না, তাদের পয়সাও নাই। তারা কি করবে? তারা চাকরি করা শুরু করবে, ঢাকায় চলে আসবে, বিএনপিতে যোগ দেবে, নাকি যুবদলের কারো কোনো ঠিকাদারের দালালি করবে, সাবকন্ট্রাক্ট নিবে? কেমনে তারা আসলে করবে? যুবদলের সাবকন্ট্রাক্ট নিয়ে তারপরে হচ্ছে যে নিজেরা কেমনে নিজেদের পলিটিক্স দাঁড় করাবে? তাহলে তো সে একটা যুবদলই হয়ে গেল, সে কি আর এনসিপি তখন? ফলে রাজনীতির এটা একটা বিরাট সংকটের জায়গা। এবং আমার মনে হয় যে এই যে একটা মুশকিল বা এনসিপির যে মুসিবত বা গরিব মানুষের রাজনীতি করার যেই মুশকিল, সেই ব্যাপারে এনসিপির যে হাইকমান্ড তারা অতটা চিন্তিত না। তারা এখন থেকে তারা মনে হয় হিসাব নিকাশ করতেছে না যে আগামী ইলেকশনের আগে মোর্চায় তারা এবছর যে 30টা পাইছিল ওই 30টাই তারা পাবে কিনা। যদি তারা চিন্তা না করে তাহলে 30টার জায়গায় হয়তো দেখা যাবে যে 20টা হয়ে গেছে। আমার নসিহত হলো যে এই ব্যাপারে আরেকটু ভাবেন যে কিভাবে আরো ভিউ ব্যবসায়ী আপনাদের ভিতর থেকে বাইর করা যায় এবং মানুষের যে দান খয়রাত সেইটার কাবিল কেমনে আপনারা হয়ে উঠবেন, যেটা হচ্ছে হাদি বা তাসনিম যারা তারা যেটা করছিল সেটা কেমনে করবেন। এবং মানুষ যে আপনাদের ভাবে আপনাদের কোটি কোটি টাকা হয়েছে এই ইউনুসের সময়, সেই জায়গাটা কেমনে মোকাবেলা করে আসলে যে আপনারা অত টাকা আপনাদের নাই সেটা কেমনে মানুষকে বিশ্বাস করাইবেন, আমি নিশ্চিত না। আমি আসলে বেশ এই ব্যাপারে চিন্তিত, মানুষ আসলে আপনাদের একিন করবে কিনা।